হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি হিন্দির 9 নাম্বার ক্লাস নিয়ে। আজকে কিন্তু এটা আমাদের 9 নাম্বার ক্লাস, ঠিক আছে? যারা তোমরা আগের 8টি ক্লাস এখনো দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলিকে দেখে নেবে এবং এই ভিডিওর শেষেও আমি প্লেলিস্ট দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারবে। তো দেখো, আজকের যে এই 9 নাম্বার যে হিন্দি ক্লাস, এই ক্লাসে আমাদের কি আলোচনা হতে চলেছে। দেখো, তোমাদের এখানে লেখা রয়েছে পর্যায়বাচী। পর্যায়বাচী যে শব্দ হয়, ঠিক আছে? তো এই পর্যায়বাচী যে চ্যাপ্টারটি রয়েছে, এইখান থেকেই কিন্তু আজকের এই ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্স সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আর প্রিভিয়াস ইয়ার বলতে কোন বছরের ওটাও দেখে নাও। এইগুলো কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি মাসে যে এসএসসি জিডির যে এক্সামটি হয়েছিল, সেই এক্সামে আসা পর্যায়বাচী শব্দগুলো নিয়ে কিন্তু আজকে আমি এই ক্লাসে কিন্তু আলোচনা করব। আর এই পর্যায়বাচীর এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। দেখো, মোট কিন্তু 9টি ক্লাস, এটা নিয়ে মোট 9টি ক্লাস হচ্ছে হিন্দির। তবে পর্যায়বাচীর কিন্তু এটা পার্ট 1 এর কিন্তু ভিডিও, ঠিক আছে? পার্ট 1, এরপরে পার্ট 2 আসবে। তো এখানে আমি আলোচনা করছি কি সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ার বলতে কি 2024 ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষায় আসা প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো এই ক্লাসগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটি কি? তার কারণটি হলো এই প্রশ্নগুলো করার মাধ্যমে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিসটাও হয়ে যাবে। আর 2 নাম্বার হচ্ছে তোমাদের একটা আইডিয়া হবে যে কোন ধরনের শব্দগুলো থেকে এই পর্যায়বাচী জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? তো ভিডিওগুলি তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তাহলে কিন্তু খুবই তোমাদের লাভবান হবে এই ভিডিওগুলি থেকে। আর যারা তোমরা আজকের এই ক্লাসটি নতুন দেখছো বা প্রথমবার আমাদের এই চ্যানেলটিকে দেখছো, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাতে করে যখনই আমরা নতুন কোনো ক্লাস বা ভিডিও আপলোড করব, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করি। তবে শুরু করার আগে একবার আমি বলে নেই, যারা তোমরা নতুন দেখছো আজকের এই ক্লাসটি, আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে প্রত্যেক দিন ক্লাস চলছে। কিসের ক্লাস চলছে? হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং সমস্ত বিষয়ের কিন্তু ক্লাস আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে হচ্ছে। এবার দেখে নাও কোন সময় এবং কোন বারগুলিতে আমাদের ক্লাসগুলো রয়েছে। দেখে নাও, সপ্তাহে প্রত্যেক দিন ক্লাস, যেমন রবিবার হিন্দির ক্লাস সকাল 9টায়, আবার বুধবার আমার রয়েছে স্ট্র্যাটেজিকের ক্লাস, আবার বৃহস্পতিবার রয়েছে আমার হিন্দি ক্লাস সন্ধ্যা 7টায়। তো এগুলো হচ্ছে আমার ক্লাস। তো এই ক্লাসগুলো বাদেও আরও কিন্তু অনেক ক্লাস রয়েছে প্রত্যেক দিন। যেমন দেখো, রবিবার অঙ্কর ক্লাস রয়েছে সন্ধ্যা 7টায়, সোমবার সন্ধ্যা 7টায় ইতিহাসের ক্লাস, মঙ্গলবার সন্ধ্যা 7টায় অর্থনীতির ক্লাস, বুধবার সন্ধ্যা 7টায় অঙ্কের ক্লাস রয়েছে, বৃহস্পতিবার তো বললামই, শুক্রবার হচ্ছে সন্ধ্যা 7টায় পলিটির ক্লাস, শনিবার সকাল 9টায় ভূগোল, সন্ধ্যা 7টায় রিজনিং। এই হচ্ছে মোট আমাদের কিন্তু রুটিন বলতে পারো। তোমরা প্রত্যেকেই এই প্রত্যেক দিন নির্দিষ্ট সময়গুলোতে চলে আসবে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। তো চলো এবার আমাদের মূল আলোচ্য বিষয় পর্যায়বাচী শব্দ থেকে যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সেগুলো আমরা আলোচনা করব। দেখো, 1 नंबर प्रश्न की बोले से दिए गए वाक्य में उचित पर्यायवाची शब्द का चयन करके रिक्त स्थान पूर्ति करे। तो এখানে কিন্তু দেখো পর্যায়বাচী শব্দের কথা বলা আছে, আর রিক্ত স্থান মানে শূন্যস্থানের মধ্যে কিন্তু আমাদের এটা পূরণ করতে হবে, মানে শূন্যস্থানের মধ্যে সঠিক পর্যায়বাচী, ঠিক আছে? আর পর্যায়বাচী মানে কি? পর্যায়বাচী বাংলায় হচ্ছে সমর্থক শব্দ। সমর্থক শব্দ মানে কি? মনে করো শব্দ হবে বিভিন্ন, কিন্তু তার যে মিনিং, তার যে মানে সেগুলো হবে সেম। ওটাকে আমরা কি বলি? সমার্থক শব্দ। তো সমার্থক শব্দ বাংলায় বলা হয়, হিন্দিতে বলা হয় হচ্ছে পর্যায়বাচী শব্দ। আর ইংলিশে যদি জানতে চাও
তো ইংলিশে বলা হয় হচ্ছে সিনোনিমস। ঠিক আছে, শব্দ হবে আলাদা আলাদা কিন্তু সেগুলোর অর্থ হবে সেম। তো দেখে নাও এখানে কিন্তু বাক্যর মধ্যে কিন্তু আমাদের শূন্যস্থান পূরণ করে, যেমন দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে শব্দ একটি, তো এই শব্দটির পর্যায়বাচী শব্দ আমাদের এই অপশন থেকে দেখে মানে কোনটার মানে এই স্থিরের মতন হবে ওটাই কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো বাক্যতে কি বলেছে, পর্বত স্থির হ্যাঁ। তো এই যে স্থির ব্র্যাকেটে দেওয়া রয়েছে, এই স্থির কথাটার যে পর্যায়বাচী সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দ কিন্তু আমাদের এই শূন্যস্থানে লিখতে হবে, আর সেগুলো কিন্তু আমাদের এই 4টি অপশনে দেওয়া রয়েছে। তো পর্বত স্থির হ্যাঁ, তো স্থির মানে কি? স্থির মানে যেটা এক জায়গায় স্থির হয়ে থাকে, তাই না, নড়ে না চড়ে না, স্থির যেটা প্রত্যেকেই বুঝতে পারো, বাংলাতেও আমরা স্থির বলি। দেখো অপশনে কি রয়েছে, সুগম, মঙ্গল, গিরাবট আর হচ্ছে নিশ্চয়। তাহলে স্থির মানে হচ্ছে নড়াচড়া করে না এমন, তাহলে কোনটা হবে? সুগম মানে এটা হবে না, সুগম মানে কিন্তু তোমার স্থির কিন্তু নয়, সুগম মানে হচ্ছে সরল। ঠিক আছে, মঙ্গল মানে তো বুঝতেই পারো মঙ্গল, গিরাবট মানে কোনো কিছু মনে করো যে ওই ক্ষতি যে হয় না, মনে করো কোনো কিছু মনে করো কমে যাওয়া, তাই না, সেরকম অর্থে কিন্তু গিরাবট হয়। ঠিক আছে, অবনতি যেটাকে বলি অবনতি। আর নিশ্চল মানে হচ্ছে যেটা নড়ে না চড়ে না, তাহলে স্থির মানেও যেটা নড়ে না চড়ে না, আর নিশ্চল মানেও কি যেটা নড়ে না। তাহলে পর্বত নিশ্চল হ্যাঁ, স্থির আর নিশ্চল দুটো আলাদা শব্দ কিন্তু এদের মানে মিনিং সেম। বুঝতে পারলো? তো দেখো এখানে উত্তর কিন্তু হয়ে যাবে কি আমাদের অপশন ডি। নেক্সট দেখো 2 নাম্বার প্রশ্ন কি বলেছে। तो এখানে দেখো কি বলেছে, निम्नलिखित प्रश्न में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्टक में दिए गए शब्द के पर्यायवाची शब्द का सही विकल्प नहीं है। कोष्टक মানে যে ব্র্যাকেট, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে যে শব্দ দেওয়া রয়েছে সেই শব্দটার পর্যায়বাচী কোনটা নয়, কোনটা নয় বলেছে কিন্তু। তার মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যে আমাদের শব্দটি দেওয়া রয়েছে এর পর্যায়বাচী শব্দ এই 4টা অপশনের মধ্যে কোনটা না, কোনটা না। তার মানে কি একটা হচ্ছে এই শব্দের পর্যায়বাচী হবে না, বাকি 3টা হচ্ছে কি এই শব্দের পর্যায়বাচী হবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে দেখবা। অনেকে কিন্তু তারাগুলোর মধ্যে কি করে, শুধুমাত্র দেখে হচ্ছে পর্যায়বাচী শব্দ আর সে মনে মনে ভেবে নেয় যে পর্যায়বাচী মানে হচ্ছে সমার্থক শব্দ, আর সমার্থক শব্দ আমি দেখলে এখান থেকে প্রথমটাই, আর এই যে নেহি হে দিয়ে যে প্রশ্নগুলো হয় না, এই ক্ষেত্রে দেখবা কি হয় যে পর্যায়বাচী যে শব্দটা যেটা চাইবে প্রশ্নের মধ্যে ওটার পর্যায়বাচী না প্রথম অপশনেই দিয়ে দিবে ছাত্রদের বিভ্রান্ত করার জন্য। অনেকে কিন্তু এখানে ফেসেও যায়, কিন্তু ফেসে গিয়ে কিন্তু ভুল উত্তর করে আসে। ওই জন্য দেখবা নেহি হে যেটার মধ্যে থাকবে না একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। দেখে নাও বাক্যটা কি আছে, ईश्वर की शरण में जाना ही उद्धार प्राप्ति का एकमात्र मार्ग है। তাহলে উদ্ধার এটা পর্যায়বাচী শব্দ নিচে দেওয়া অপশনের মধ্যে কোনটি নয়? দেখো উদ্ধার অপশনে কি আছে, বিমুক্তি, উদ্গম, ছুটকারা আর হচ্ছে পরিত্রাণ। দেখো উদ্ধার, উদ্ধারের কিন্তু পর্যায়বাচী শব্দ হচ্ছে কি বিমুক্ত মানেও উদ্ধার বলতে পারি আমরা, উদ্গম মানে কিন্তু না, ঠিক আছে, আবার ছুটকারা মানেও কিন্তু মানে উদ্ধারের কিন্তু পর্যায়বাচী, আবার পরিত্রাণ এটাও কিন্তু উদ্ধারের পর্যায়বাচী। কোনটা না সেটা হচ্ছে উদ্গম। উদ্গম কিন্তু এই উদ্ধারের পর্যায়বাচী সমার্থক শব্দ কিন্তু নয়। তার মানে উত্তর কোনটা হবে, উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি। বুঝা গেল উদ্গম। আর উদ্গমের যদি বাংলা মানে বলি, এর বাংলা মানে হচ্ছে আবির্ভাব বা বলতে পারি আমরা জন্ম বলতে পারি, ঠিক আছে, এটা মনে রাখবা। 3 নাম্বার প্রশ্ন, ঠিক আছে, পুরোটা পড়লাম না, এখানে যেহেতু খুবই সহজ দেখা যাচ্ছে যে এখানে আমাদের নিচের শব্দটির এখানে পর্যায়বাচী শব্দ আমাদের মানে এখানে চেয়েছে। তো দেখো শব্দটা কি রয়েছে এখানে, উল্লাস। শব্দটা কি এখানে রয়েছে, উল্লাস। তাহলে উল্লাসের পর্যায়বাচী শব্দ কিন্তু আমাদের অপশন থেকে বের করতে হবে, ঠিক আছে। তো চলো আগে অপশনগুলো দেখে নিই। আর উল্লাস মানে কি,
এটার মানে কিন্তু জানতে হবে। উল্লাস মানে কি? উল্লাস মানে মনে করো আনন্দ, ফুর্তি, এগুলোকেই আমরা বলি, তাই না? দেখো এবার অপশন এতে কি রয়েছে? ক্রম। অপশন বিতে রয়েছে হচ্ছে অধা। সিতে রয়েছে গ্রাম। আর ডিতে রয়েছে হচ্ছে কি আনন্দ। তাহলে উল্লাস, আনন্দ, ফুর্তি, তাহলে কি এটা আমরা পারবো না বলো তো? প্রত্যেকেই আমি জানি তোমরা উত্তর করতে পেরেছো এটা। অপশন ডি আনন্দ। ক্রম মানে কি? ক্রম মানে হচ্ছে পরপর, পর্যায়ক্রম বলি যে আমরা। অধা, অধা তারপরে হচ্ছে কি গ্রাম। গ্রাম মানে তোমরা প্রত্যেকেই জানো, গ্রাম মানে হচ্ছে গ্রাম। আর অধা, অধাটা বললাম না আমি। অধা মানে কি? অধা মানে হচ্ছে উল্টো। অধা মানে কি? উল্টো। ক্রম মানে হচ্ছে পরপর। গ্রাম মানে তো বাংলা মানে বলার দরকার নেই, গ্রাম মানে তোমরা নিজেরাই বুঝতে পারো। তাহলে 3 নাম্বার প্রশ্নের কিন্তু সঠিক উত্তর, প্রশ্ন বলতে এই উল্লাস শব্দটির সঠিক যে পর্যায়বাচী শব্দ সেটা কিন্তু কি হবে? आनंद। কি হবে? आनंद। নেক্সট দেখো 4 নাম্বার। এখানে আমাদের বলেছে কি दिए गए शब्द का पर्यायवाची ज्ञात कीजिए। पर्यायवाची समर्थक शब्द, तो এখানে শব্দটা কি আছে? মহিলা। মহিলার পর্যায়বাচী কোনটা সেটা আমাদের অপশন দেখে বের করতে হবে। তো মহিলার বাংলা মানে আশা করি বলার প্রয়োজন পড়বে না, প্রত্যেকেই জানো। অপশন এতে কি রয়েছে? সীতা। অপশন বিতে হচ্ছে স্ত্রী। অপশন সিতে হচ্ছে পূজা। অপশন ডিতে হচ্ছে অচর। তো দেখো সীতা তো হবে না, তারপরে পূজা এটাও হবে না, অচর মানে নড়াচড়া করে না, জড়, এটাও হবে না। হবে কি? স্ত্রী। কোনটা হবে? স্ত্রী। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহিলা হবে কি স্ত্রী। খুবই কিন্তু সহজ এটা প্রশ্ন এসেছে। তোমরা দেখবা অনেক প্রশ্ন এই যে পর্যায়বাচী কিংবা মনে করো পরবর্তী যে আমরা টপিকগুলো নিয়ে আসবো, বিলোম শব্দ, মুহাবরে, বাক্যাংশ के लिए एक शब्द, ঠিক আছে? তো সেগুলো থেকে দেখবা কিছু কিছু এরকম মনে করো প্রশ্ন আসবে যেগুলো প্রত্যেকেই তোমরা উত্তর করতে পারবে। তোমরা পর্যায়বাচী মনে করো অনেকেই তোমরা রয়েছো যে অনেক ভালো জানো, অনেকের মনে করো একটু সমস্যা হয়, কিন্তু কিছু কিছু প্রশ্ন এরকম দিয়ে দেয় পরীক্ষায় যেগুলো হচ্ছে কি সবাই পারে। যেমন এই প্রশ্নটাই তুমি দেখে নাও, মহিলা এর যে পর্যায়বাচী সমার্থক শব্দ, এই সমার্থক শব্দটা কি হবে? স্ত্রী হবে। স্ত্রী, নারী, মহিলা, তাই না? সবই একে অপরের পর্যায়বাচী, প্রত্যেকেই তোমরা পারবা। বোঝা গেল? আচ্ছা নেক্সট দেখো 5 নাম্বার প্রশ্ন কি বলেছে। তো এখানে আমাদের এখানেও সেম, আমাদের কিন্তু এখানে পর্যায়বাচী শব্দর কিন্তু করতে হবে। তো পর্যায়বাচী শব্দটা হচ্ছে কি আমাদের কিন্তু শূন্যস্থান আকারে দেওয়া আছে। দেখো শূন্যস্থানের আগে ব্র্যাকেটের মধ্যে একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দটার পর্যায়বাচী কিন্তু আমাদের অপশন দেখে খুঁজে বের করতে হবে। এই যে দেখো কোষ্টক, কিছুক্ষণ আগে বললাম কোষ্টক মানে হচ্ছে ওই বলা যায় ইংলিশে ব্র্যাকেট যেটা বলি আমরা। দেখো বাক্যতে কি বলেছে, যেই বাক্যের মধ্যে আমাদের শূন্যস্থানটা রয়েছে এটা তো আমাদের ইনস্ট্রাকশন, এটা কিন্তু ইনস্ট্রাকশন। কেমন? তোমাকে এখানে বলা হয়েছে যে কি করে বা কি জিনিসটা করতে হবে। আর তোমরা কিন্তু এত বড় বড় কিন্তু ইনস্ট্রাকশন গুলো সবগুলো পড়বা না, ঠিক আছে? তোমরা কিওয়ার্ড গুলো দেখবা। কিওয়ার্ড বলতে যেমন দেখো পুরো এই ইনস্ট্রাকশনের মধ্যে কিন্তু পর্যায়বাচী শব্দটা আছে, তার মানে তোমার এখানে শূন্যস্থান আকারেও দিতে পারে পর্যায়বাচী, আবার কোনো একটা মনে করো শুধুমাত্র শব্দ দিয়েও পর্যায়বাচী জিজ্ঞেস করতে পারে। কিওয়ার্ড হচ্ছে কোনটা? পর্যায়বাচী। এটা দেখা মাত্রই তোমাকে বুঝতে হবে যে নিচে দেওয়া যে প্রশ্নটা বা শব্দটা তার পর্যায়বাচী বা তার সমার্থক শব্দ চেয়েছে, ঠিক আছে? এবার তার সঙ্গে সঙ্গে তোমরা এই লাস্টের অংশের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা নজর রাখবে, কারণ তোমরা কিছুক্ষণ আগে দেখলা এখানে কিন্তু কোনটা নয় এভাবে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেছে, কোনটা নয়, কিন্তু এখানে কোনটা নয় কিন্তু বলেনি। এখানে বলেছে কোনটা এই শব্দের পর্যায়বাচী সেটাই কিন্তু আমাদের এখানে 4টা অপশন থেকে নির্বাচন করতে বলেছে। তো তোমরা এই পর্যায়বাচী শব্দটা দেখবা, তার সঙ্গে সঙ্গে এই যে ইনস্ট্রাকশনটা রয়েছে এর শেষে দেখবা যে তোমাদের কি চেয়েছে। বোঝা গেল? তাড়াহুড়ো কিন্তু পরীক্ষায় করা যাবে না, তোমাদের কিন্তু মাথা ঠান্ডা করে কিন্তু পরীক্ষায় কিন্তু উত্তর করতে হবে। আর তোমরা এই যে হিন্দি যে শব্দগুলো বাক্যগুলো যে রয়েছে এগুলো পড়তে যদি কারো সমস্যা হয় তো তোমরা কিন্তু বিভিন্ন মনে করো যে ইন্টারনেট থেকে কিন্তু তোমরা বিভিন্ন রকম কিন্তু গল্প কিংবা নিউজ আর্টিকেলগুলো হিন্দিতে কিন্তু পড়তে পারো। পড়লে কি হবে,
তোমাদের রিডিংটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। বুঝা গেল? এগুলো তোমরা একটু ফলো করবা, দেখবা যে তোমাদের হিন্দি রিডিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। দেখো বাক্যতে কি বলেছে, आज की सभा में सिर्फ कुछ ही लोग इकट्ठा हुए थे। तो इकट्ठा এই শব্দটার পর্যায়বাচী কোনটা বের করতে হবে। অপশন এতে কি আছে, স্বীকৃত, আদর, সমবেত আর হচ্ছে সংকলিত। তো এখানে ইকাট্ঠা, ইকাট্ঠা মানে অনেকজন একসঙ্গে হওয়া, জড়ো হওয়া। তো জড়ো হওয়ার এটার সঠিক পর্যায়বাচী কোনটা? দেখো স্বীকৃত মানে তো এমনিতেই বুঝতে পারো স্বীকৃত মানে কি, তাই না? স্বীকৃত হওয়া। আদর মানে মনে করো সম্মান দেওয়া, মনে করো যে পূজনীয়, আদরের ক্ষেত্রে আমরা বলতে পারি। সমবেত মানে হচ্ছে কি একত্রিত হওয়া। সমবেত মানে কি একত্রিত হওয়া। তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর অপশনটিতে কি হয়েছে, সংকলিত। তাহলে সংকলিত বা সংকলন তোমরা প্রত্যেকেই জানো, মনে করো যেমন গল্পের সংকলন, গল্পের গুচ্ছ, এগুলোকে আমরা সংকলিত বলি, তাই না? তো এখানে কিন্তু ইকাট্ঠা এর মানে হচ্ছে সমবেত। ইকাট্ঠা মানে জড়ো হওয়া, সমবেত মানে হচ্ছে কি জড়ো হওয়া। নেক্সট দেখো আমাদের 6 নম্বরে কি বলেছে, এখানেও আমাদের কিন্তু সঠিক যে পর্যায়বাচী শব্দ, সেই পর্যায়বাচী শব্দটা কিন্তু আমাদের এখান থেকে চয়ন করতে হবে। ঠিক আছে? তো এটা কিন্তু একটু অন্যরকম করে দিয়েছে। তোমাদের মনে হতে পারে যে ব্র্যাকেটের আগে কিংবা পরে তো কোনো শব্দ দেওয়া নেই, সরি ড্যাশের আগে তো কোনো ব্র্যাকেটের মধ্যে শব্দ দেওয়া নেই আগে কিংবা পরে, তাহলে আমরা কি করে করব? একদম ঘাবড়াবে না। দেখো কি বলেছে, সীতা মাতা কা নাম ড্যাশ ভি হ্যায়। মানে এখানে এই যে সীতা মাতা মানে সীতা, সীতার যে পর্যায়বাচী সেটা কিন্তু আমাদের কাছে চেয়েছে। সীতা মাতা কি নাম ড্যাশ ভি হ্যায়। ভি মানে কি, মানে আরেক নাম, যেরকম বলি না আমরা যে অমুকের নাম এটাও হয়, এরকম করে। তো সীতা মাতা, তো সীতার যে মনে করো পর্যায়বাচী শব্দ, ওটা কিন্তু আমাদের শূন্যস্থানে কি করতে হবে, লিখতে হবে। লিখতে হবে বলতে কি আমাদের এখান থেকে চুজ করতে হবে। দেখো অপশনে কি রয়েছে, লৌকিক, কোয়েল, মন ভাবন আর হচ্ছে জানকী। তোমরা প্রত্যেকেই জানো, তাও আমি একবার তোমরা অপশনগুলো বলে দিই। লৌকিক মানে পার্থিব, কোয়েল মানে তো কোয়েল পাখি, মন ভাবন মানে হচ্ছে আনন্দদায়ক, আনন্দ, এইরকম সেন্সে কিন্তু হয়। আর সীতা হচ্ছে পর্যায়বাচী শব্দ হচ্ছে কি জানকী। কি সেটা? জানকী। তাহলে 6 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তোমরা আশা করি প্রত্যেকেই এটা পারবা বা পেরেছো। অপশন ডি, 6 কি হবে? অপশন ডি। আর তোমরা অবশ্যই কিন্তু শুধুমাত্র বসে থাকবা না, ভিডিওগুলো দেখলে হবে না। তোমরা যেগুলো প্রশ্ন তোমাদের উত্তর করতে পারবা, তোমরা কমেন্টের মাধ্যমে, যেমন এটা 6 নাম্বার প্রশ্ন, 6 ডি এরকম করে লিখে পাঠাবা। ঠিক আছে? তাতে করে তোমাদের কিন্তু প্র্যাকটিসটা ভালো হবে। যেগুলো তোমরা উত্তর পারবা, প্রশ্নের নাম্বার আর উত্তরের অপশনে কি আছে সেটা, এ নাকি বি নাকি সি নাকি ডি, এরকম করে পড়ে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট দেখো আমাদের 7 নাম্বার প্রশ্ন কি বলেছে। এখানেও কিন্তু আমাদের ওই পর্যায়বাচী শব্দের কথাই বলেছে, যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটি রয়েছে তার পর্যায়বাচী শব্দ। তো দেখো এখানে আমাদের বাক্যের মধ্যে কি আছে, गुलाब के फूल में बहुत से कांटे होते हैं। তো কাটে, কাটে মানে কাটা, মানে কাটা হয়। তো কাটা, ঠিক আছে? তো কাটার পর্যায়বাচী শব্দ কি? অপশন দেখো, প্রথমটা রয়েছে কুর্ম, শুল, শুনক আর হচ্ছে সুম। তো আমাদের কিন্তু এই 4টা অপশনের মানে কিন্তু জানতে হবে। কুর্ম মানে কি? কচ্ছপ। কুর্ম মানে কি? কচ্ছপ। তাহলে কচ্ছপ কি কাটার পর্যায়বাচী হবে? প্রত্যেকেই তোমরা বলেছো যে না, এটা হবে না। তারপরে কি আছে, শুল, শুল মানে কিন্তু কাটা, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো বাকি অপশনগুলো দেখে নেই। সুনক, সুনক মানে হচ্ছে কি কুকুর, এটার মানে কি কুকুর। আর সুম, সুম মানে হচ্ছে কৃপণ, সুম মানে কি কৃপণ। তাহলে কাটে, কাটের তাহলে সঠিক এখানে কি হবে? শুল। কি হবে? শুল। অপশন বি হচ্ছে 7 নম্বরের সঠিক উত্তর। 8 নাম্বার দেখো, এখানে আমাদের পর্যায়বাচী শব্দ চেয়েছে। এই যে শব্দটা দেওয়া রয়েছে এর সমার্থক শব্দ চেয়েছে। শব্দটা কি রয়েছে এখানে? নিশা। প্রত্যেকেই জানো নিশা মানে কি, তাও আমি অপশনগুলো বলে দিই একবার।
দেখো নিশার পর্যায়বাচী সমার্থক শব্দ জানতে হবে। অপশন এতে রয়েছে শুদ্ধ, অপশন বিতে দন্ত, অপশন সিতে ক্ষেত, অপশন ডিতে রয়েছে রাত্রি। তাহলে নিশা কি হয়ে যাবে প্রত্যেকেই বলো, এটা হয়ে যাবে হচ্ছে অপশন ডি রাত্রি। নিশা এর পর্যায়বাচী শব্দ হচ্ছে রাত্রি। এবার বাকি অপশনগুলোর বাংলা মানে তোমাদের বলে দিচ্ছি আমি। যেমন শুদ্ধ, শুদ্ধ মানে প্রত্যেকে জানো শুদ্ধ পবিত্র। দন্ত, দন্ত মানে দাঁত বলতে পারো। আর ক্ষেত মানে হচ্ছে আফসোস। ক্ষেত মানে কি আফসোস, কোন একটা কাজ করে মাঝে মাঝে আফসোস হয় না, কেন এটা আমি করলাম, এই কাজটা আমার করা উচিত হয়নি, ওটাই হচ্ছে ক্ষেত, বাংলায় আফসোস। 9 নাম্বার দেখো, এখানে আমাদের পর্যায়বাচী শব্দ করতে হবে। নিচে একটা শব্দ দেওয়া রয়েছে, শব্দটা কি অটল। শব্দটা কি অটল। অটল মানে যেটা মনে করে যে একদম নিত্য কিংবা মনে করে স্থির, যেটা চলছে এরকম সেন্সে কিন্তু অটল হয়। অপশনে কি রয়েছে, অপশনেতে কি রয়েছে দেখো, অডিক, তারপরে হচ্ছে ধান্য, অপশন সি নিরাদর, অপশন ডি হচ্ছে সহসা। তাহলে সহসা, নিরাদর, ধান্য আর হচ্ছে অডিক। তো অটল, অটল মানে স্থির চলছে এরকম জিনিসকে বোঝায় অটল এরকম। তাহলে অটলের কিন্তু দেখো এই যে অডিক, অডিকই কিন্তু কি অটলের পর্যায়বাচী শব্দ অডিক, ঠিক আছে। অডিক মানে হচ্ছে অটল। এবার ধান্য মানে ধান শস্য এগুলোকে বোঝায়। নিরাদর মানে হচ্ছে অপমানজনক বা মনে করো যে অসম্মান যে করা হয় সেটাকে বোঝায়। আর সহসা মানে হচ্ছে হঠাৎ, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের অটলের সঠিক যে পর্যায়বাচী শব্দ ওটা কিন্তু হয়ে গেল কি অডিক। 10 নাম্বার দেখো, 10 নম্বরে কি বলেছে আমাদের, এটাও কিন্তু পর্যায়বাচী শব্দ, অনেকটা বড় ইনস্ট্রাকশন যেরকমটা বলেছি। পর্যায়বাচী দেখো আর শেষে দেখো, এই দেখো কি বলেছে, সহি বিকল্প নেহি হ্যায়। তাহলে কোনটা মনে করো বিকল্পের মধ্যে নয়, মানে এই যে শব্দটা দেওয়া রয়েছে আমাদের ব্র্যাকেটের মধ্যে, এটার পর্যায়বাচী শব্দ কোনটা নয়, কোনটা নয়। আগেও বলেছি পর্যায়বাচীটা দেখলে তার সঙ্গে সঙ্গে লাস্টের অংশটা দেখবা কি বলেছে, ঠিক আছে। দেখো বাক্যতে কি বলেছে, বাক্য অনুযায়ী করতে হবে আমাদের, শূন্যস্থান পূরণ করতে হবে। देखो हमें कभी भी किसी का भी उपहास करके उसके दिल को ठेस नहीं पहुंचाना चाहिए। তাহলে উপহাস, উপহাস মানে কি মজা করা ঠাট্টা করা এরকম সেন্স হয়। তো এই উপহাসের কোনটা এইখানে আমাদের পর্যায়বাচী শব্দ নয়, দেখি এখন কি কি রয়েছে, মজাক, সাচি, পরিহাস, খিল্লি। তো উপহাস মানে মজাক, উপহাস মানে পরিহাস, আর উপহাস মানে কিন্তু খিল্লি। তাহলে কোনটা নয়, তাহলে কিন্তু নয় হচ্ছে এই যে এটা অপশন বি, ঠিক আছে। সচি, সচি হচ্ছে এই উপহাসের কিন্তু পর্যায়বাচী শব্দ নয়। তো সচির মানে কি, সচি মানে হচ্ছে দেবরাজ, যে ইন্দ্র, দেবরাজ ইন্দ্রের পত্নী হচ্ছে কে সচি, বোঝা গেল। নয় যেহেতু বলেছে ওই জন্য যেটা পর্যায়বাচী শব্দ নয় ওটাই সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, এখানে আমাদের পর্যায়বাচী শব্দ চেয়েছে, একটি মাত্র শব্দ দেওয়া রয়েছে, শব্দটা কি বিষ্ণু। শব্দটা কি রয়েছে বিষ্ণু। তো বিষ্ণুর পর্যায়বাচী শব্দ কোনটা, অপশনে কি রয়েছে প্রণালী, লক্ষ্মীপতি, কর্ণ আর হচ্ছে কি লীন। তো দেখো বিষ্ণু, বিষ্ণু মানে কি, বিষ্ণু মানে কিন্তু লক্ষ্মীর, যে লক্ষ্মীর কিন্তু কি স্বামী। তাহলে লক্ষ্মীপতি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, খুবই সহজ, এজন্য আমি আর বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বললাম না, প্রত্যেকেই তোমরা জানো বিষ্ণু মানে হচ্ছে লক্ষ্মী পত্নী। এবার অপশনে দেওয়া যে আমাদের বাকি শব্দগুলো রয়েছে এগুলো একটু বলে দিই, কারণ দেখো এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে আসন্ন এসএসসি জিডি এক্সামে 2025 যেটা হতে চলেছে। দেখো প্রণালী, প্রণালী মানে প্রত্যেকেই জানো যে কার্য প্রণালী যেটা হয় সেটা প্রণালী। কর্ণ, কর্ণ মানে ওই যে কর্ণ, সুতপুত্র, সূর্যপুত্র, পার্থ, ঠিক আছে। এটা কিন্তু কর্ণের হচ্ছে পর্যায়বাচী শব্দ, কর্ণ নাম প্রত্যেকেই তোমরা শুনেছো। লীন, লীন মানে রোগা পাতলা দুর্বল, তাই না। তো এইগুলোরও আমি বাংলা মানে বলে দিলাম, তবে উত্তর কোনটা, উত্তর হচ্ছে অপশন বি, বিষ্ণু হচ্ছে
লক্ষ্মীপতি। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 12 নম্বরে কি বলেছে, এটাও আমাদের পর্যায়বাচী, অনেকটা বড় ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এখান থেকে এখানে পর্যন্ত পর্যায়বাচী। আর শেষের অংশটা কি, সহি বিকল্প হ্যাঁ, এখানে কিন্তু না 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 কিন্তু নেই, বলছে কোনটা সঠিক বিকল্প। ঠিক আছে, ব্র্যাকেটে দেওয়া শব্দটা কোনটা পর্যায়বাচী শব্দ, 4টা অপশন থেকে বের করতে হবে। তো পুরো বাক্যটা পড়ে নেই, তারপরে দেখি কি বলেছে, কোন শব্দ দেওয়া রয়েছে, শব্দের মানে কি। ঠিক আছে, দেখো, मेरे घर में हमेशा भगवान जी को कदली फल चढ़ाया जाता है। कदली फल, তাহলে তোমরা কিন্তু নরমালি বুঝতেই পেরেছো এটা হচ্ছে একটা ফলের নাম। কিসের নাম? একটা ফলের নাম। কোন ফল? কদলি, এর বাংলা হচ্ছে কলা। কদলি মানে কি? কলা। তো এই কদলি কোনটা হচ্ছে পর্যায়বাচী শব্দ এই 4টা অপশনের মধ্যে? যেমন দেখো এখানে আমাদের অপশনেতে রয়েছে কি, মন্মথ রয়েছে, তারপরে অপশন বিতে রয়েছে কুল, অপশন সিতে রয়েছে হচ্ছে গজবসা, আর অপশন ডিতে রয়েছে হচ্ছে কর্কট। তো দেখো মন্মথ এর মানে হচ্ছে কামদেবকে বোঝানো হয়, কামদেবের এটা পর্যায়বাচী শব্দ। কুল মানে হচ্ছে কিনারা, আর গজবসা এর মানে হচ্ছে কলা। তো কদলি এবং গজবসা, ঠিক আছে, গজবসা এবং কদলি এই দুটোর মানে হচ্ছে কি কলা। তাহলে চেয়েছে কি পর্যায়বাচী, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি। কোনটা হবে? অপশন সি। থাকলো আমাদের অপশন ডি, এটার বাংলা মানেটাও দেখে নিই। কর্কট, কর্কট মানে মনে করো নোংরা আবর্জনা, ঠিক আছে, এই জিনিসগুলোকে বোঝায় কর্কট দিয়ে। তো এখানে কদলি এর যে পর্যায়বাচী শব্দ কোনটা হলো? গজবসা। দুটোর মানেই কিন্তু বাংলায় কলা। ঠিক আছে, কলা বা তোমরা কিন্তু এটার পর্যায়বাচী শব্দ কিন্তু মোজাও কিন্তু দেখবা পেয়ে যাবা। ঠিক আছে, পর্যায়বাচী যেগুলো মনে করো নিয়ারেস্ট যেরকম হয় সেরকম। 13 নম্বর প্রশ্ন, এখানে আমাদের কি, যেহেতু পর্যায়বাচীর ক্লাস তো প্রত্যেকটা পর্যায়বাচী হবে। তো এখানে কিন্তু সহি বিকল্প হ্যাঁ বলেছে, না দিয়ে কিন্তু কিছু বলেনি। তার মানে যেটা দেওয়া রয়েছে ব্র্যাকেটে, ঠিক আছে, এটা সঠিক কি করতে হবে আমাদের? পর্যায়বাচী শব্দ অপশন থেকে বের করতে হবে। তো বাক্যটা করি, বাক্য দেখো কি বলা হয়েছে, आसपास के लोगों के साथ पहचान होना चाहिए। তো पहचान, पहचान মানে কি? পরিচয়। पहचान মানে কি বাংলায়? পরিচয়। প্রথমত অপশনে কিন্তু পরিচয় দেওয়াই রয়েছে, বাংলা যেরকম পরিচয় বলে দেখো একবারে কিন্তু উত্তরে আমরা পৌঁছেই গেলাম। पहचान মানে হচ্ছে কি? পরিচয়। पहचान মানে কি? पहचान মানে হচ্ছে পরিচয়। তো যাই হোক, উত্তরটা একবারে বাংলা মানে করলেই নর্মালি হয়ে গেল। তবু আমি তোমাদের এই যে বাকি যে 3টা অপশন এটার উত্তরগুলো বলে দিচ্ছি। এগুলো কিন্তু আমাদের সঠিক উত্তর কিন্তু হবে না, সঠিক উত্তর হবে হচ্ছে পরিচয়। পেহচান এর সঠিক পর্যায়বাচী শব্দ হচ্ছে পরিচয়। অপশনে আছে কি পপঞ্চ, তারপরে হচ্ছে এর মানে হচ্ছে পপঞ্চ, আর হচ্ছে কপট। পপঞ্চ আর হচ্ছে কি কপট, এদের মানে কিন্তু হচ্ছে ছলপূর্ণ যে কাজগুলো হয় না, ছলপূর্ণ, জালিয়াতি বলতে পারি আমরা। ঠিক আছে, পপঞ্চ বা হচ্ছে কপট এগুলোর কিন্তু বাংলা মানে জালিয়াতি বলা যায়। এগুলোর মানে হচ্ছে জালিয়াতি। আর উপহার মানে তো বুঝতেই পারো, গিফট, তাই না, উপহার গিফট। তো এখানে কিন্তু এই 3টা আমাদের কিন্তু উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে কোনটা? পরিচয়। পেহচানের পর্যায়বাচী হচ্ছে পরিচয়। আচ্ছা, 14 নম্বর। তো এখানে আমাদের কিন্তু কি বলেছে, পর্যায়বাচী শব্দ দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, ব্র্যাকেটের শব্দ দেওয়া রয়েছে, এটার পর্যায়বাচী করতে হবে। বাক্য দেখো, বাক্যটা করে নিয়ে আগে। चारों बहनों की प्रॉपर्टी, দেখো কিন্তু ইংলিশ একটা ওয়ার্ড চলে আসছে, হ্যাঁ, প্রপার্টি মে ভাগীদারি है, মানে তাদের যে প্রপার্টি আছে 4 বোনের মধ্যে কিন্তু ভাগীদারি, ভাগ আছে, অংশীদারি আছে, তাই না। তো ভাগীদারি এটার পর্যায়বাচী শব্দ আমাদের বের করতে হবে। তো দেখো অপশনে কি রয়েছে, গিরাবট, তারপর হচ্ছে বারণ, হিস্সেদারি, আর হচ্ছে আমিরি। গিরাবট মানে আগেও বলেছি, গিরাবট মানে হচ্ছে মনে করো যে অবনতি হওয়া। বারণ মানে যেমন আমরা বারণ করি না, এটা করিস না, ওটা করিস না, মনে করো আমরা যে কোনো কিছু আটকে দেই, তাই না, কোনো কিছু করতে মানা করি, ওটাকে বারণ বলে। হিস্সেদারি, হিস্সেদারি মানেই হচ্ছে অংশীদারি, অংশীদারি মানেই হচ্ছে ভাগীদারি।
তাহলে কিন্তু কোনটা আমাদের পর্যায়বাচী সঠিক হবে এখানে? অপশন সি, হিস্সেদারি হয়ে যাবে ভাগীদারির সঠিক পর্যায়বাচী শব্দ। দুটোর কিন্তু শব্দ আলাদা আলাদা, তবে এদের অর্থ কিন্তু একই, বা বলতে পারি আমরা সেম। তো উত্তর কিন্তু কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন সি। আর অপশন ডিতে কি রয়েছে শব্দটা? আমিনি। আমিনি মানে হচ্ছে ওই যে বড়লোকি যে বলি আমরা, তাই না? বড়লোকিকে বলা হচ্ছে আমিনি। नेक्स्ट देखो 15 नंबर की बोले से दिए गए वाक्य के उचित पर्यायवाची शब्दों का चयन करके रिक्त स्थान पूर्ति करें। रिक्त स्थान पर्यायवाची এই যে আমাদের ব্র্যাকেটে দেওয়া রয়েছে শব্দটা, এই শব্দরই পর্যায়বাচী আমাদের ব্র্যাকেটে বসাতে হবে এবং তার অপশন নিচে দেওয়া রয়েছে। আশা করি প্রত্যেকের এখন বুঝতে অসুবিধা হচ্ছে না। দেখো বাক্যতে কি বলেছে, द्रौपदी का कपड़ा हरण भरी सभा में हुआ था, भरी सभा में हुआ था। तो এই যে কাপড়া, কাপড়, তাই না? তো এই যে আমরা বলি যে কাপড় বা কাপড়া, এটার পর্যায়বাচী শব্দ আমাদের এই চারটা অপশন থেকে কোনটা সঠিক সেটা খুঁজে বের করতে হবে। দেখে নিই অপশনে কি রয়েছে। অপশন এতে রয়েছে বর্ণন, অপশন বিতে রয়েছে চির, অপশন সিতে রয়েছে গুণ, আর অপশন ডিতে রয়েছে হচ্ছে অস্ত্র। বর্ণন মানে কি? বর্ণনা। চির মানে বলতে পারি আমরা এটাই হচ্ছে কাপড়ের পর্যায়বাচী শব্দ চির। গুণ মানে বুঝতে পারো, গুণ বৈশিষ্ট্য এগুলো বোঝায়। অস্ত্র মানে তো বলার দরকারই নেই, অস্ত্র মানে অস্ত্রই হয়, বাংলা তো অস্ত্রই বলি আমরা। তো কাপড়া এটার সঠিক পর্যায়বাচী কি হবে? চির। কি হবে? চির। তাহলে সঠিক উত্তর হবে কি? 15 বি, 15 বি। আচ্ছা, কোনটা বললাম? 15 বি কিন্তু সঠিক উত্তর। এবার দেখো আমাদের 16 নম্বর প্রশ্ন কি আছে। এখানেও আমাদের ওই সেম জিনিস বারংবার আমি বলছি না, হ্যাঁ, পর্যায়বাচী শব্দ রিক্ত স্থান পূরণ করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমেই কি রয়েছে? প্রথমেই শূন্যস্থান, প্রথমেই কিন্তু ড্যাশ রয়েছে, ব্র্যাকেটে রয়েছে কি? রাজাসন। রাজাসন पर बैठते ही वह बदल गया, মানে রাজ সিংহাসনে বসার পরে সে কি, মানে তার কিন্তু পরিবর্তন হয়েছে, সে পরিবর্তিত হয়েছে, বা তার মনে করো চরিত্রের কিংবা তার স্বভাবের যে পরিবর্তন সেটা হয়েছে, এটাই বলেছে এখানে। তো রাজাসন, রাজাসনের আমাদের সঠিক পর্যায়বাচী কোনটা হবে দেখে নিই। অপশনে কি রয়েছে? মনোহর, সিংহাসন, যুগমতা, আর হচ্ছে ভাস্কর। তাহলে আমাদের এখানে মনোহর, মনোহরের বাংলা মানে কি? মনকে হরণ করেছে, বা বলতে পারি আমরা সুন্দর, মনোহর মানে সুন্দর। সিংহাসন, সিংহাসন মানে হচ্ছে রাজাসন, রাজা যেখানে বসে ওটাকে আমরা সিংহাসন বলি, তাই না? তারপরে কি সুগমতা, এটার মানে হচ্ছে সরলতা। আর ভাস্কর মানে হচ্ছে আলো দেয় এমন, আলো দেয় এমন। তাহলে ভাস্কর আমরা বলতে পারি সূর্য, সূর্য হচ্ছে এটার পর্যায়বাচী শব্দ। তাহলে এখানে রাজাসন মানে হচ্ছে সিংহাসন, রাজার আসন, তাহলে রাজার আসন কি? সিংহাসন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। বোঝা গেল? নেক্সট দেখো আমাদের 17 নম্বর প্রশ্ন কি বলেছে। এখানেও আমাদের বাক্য দেওয়া রয়েছে, ব্র্যাকেটের মধ্যে শব্দ দেওয়া রয়েছে, শব্দের এখানে আমাদের কিন্তু সঠিক পর্যায়বাচী শব্দ শূন্যস্থানে লিখতে হবে। यह तो काफी आसान प्रश्न है, यह तो काफी आसान, आसान মানে কি? সহজ, সরল বলতে পারি, তাই না? দেখো অপশনে কি কি রয়েছে। অঙ্গনা, জাহির, সরল, আর হচ্ছে শান্ত। অঙ্গনা, অঙ্গনা মানে একটা হয়তো স্ত্রীকেও বোঝানো হয়, অঙ্গনা মানে স্ত্রীকেও বোঝানো হয়, আর অঙ্গনা মানে কিন্তু উঠোন, উঠোনকেও কিন্তু বোঝানো হয়। জাহির মানে মনে করো যে কোনো কিছু, মনে করো আমরা যখন প্রমাণ করতে চাই, সঠিক জিনিসটা কারোর সামনে উপস্থাপন করি, ওটাকেই বলা হয় হচ্ছে কি? জাহির করা। তারপরে কি রয়েছে? সরল, তো বুঝতেই পেরেছো উত্তর হচ্ছে অপশন সি। আসান মানে হচ্ছে সরল, তাই না? বাংলাতে আমরা সরল বলি। আর শান্ত, শান্ত মানে হচ্ছে চুপচাপ থাকা, শান্ত থাকা, শান্তশিষ্ট। তাহলে এখানে আসান হয়ে যাবে কি? সরল। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন। তো এখানে কিন্তু পর্যায়বাচী আমাদের বলেছে, তার সঙ্গে সঙ্গে অনেকটা বড় ইনস্ট্রাকশন লাস্টের দিকে দেখতে বলেছে। সহি বিকল্প নেই হ্যাঁ, কোনটা নয়, যেই শব্দ দেওয়া রয়েছে এটা কোনটা সঠিক, মানে পর্যায়বাচী শব্দ নয়, কোনটা নয়। দেখো বাক্য কি বলেছে। अपने से बड़ों की बातों का खंडन करना गलत बात होती है।
তো খণ্ডন, খণ্ডন মানে কি? না মানা। খণ্ডন মানে হচ্ছে না মানা, ঠিক আছে? তো এটার পর্যায়বাচী শব্দ দেখো কোনটা? নিবর্তন, তারপরে হচ্ছে প্রত্যাখ্যান, তারপরে হচ্ছে পরাকটি, আর হচ্ছে নাকার। তাহলে নিবর্তন মানেও হচ্ছে কোনো কিছুকে না মানা, প্রত্যাখ্যান মানেও অস্বীকার করা, নাকার মানেও কোনো কিছুকে মনে করে যে গ্রহণ না করা। এই তিনটেই হচ্ছে কি খণ্ডনের পর্যায়বাচী শব্দ। কিন্তু প্রশ্নতে বলেছে কি কোনটা নয়, তাহলে কি অপশন সি হচ্ছে এই খণ্ডনের পর্যায়বাচী নয়, পরকটি। তাহলে সরি পরাকটি। তো পরাকটি এর মানে হচ্ছে আমরা বলতে পারি ব্রহ্মার অর্ধেক আয়ু, ঠিক আছে? ব্রহ্মার অর্ধেক আয়ুকে বলি হচ্ছে আমরা পরাকটি। এটা নয়, এই জন্যই এটা আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নাম্বার কি বলেছে এখানে বাক্যটা প্রথমে শূন্যস্থান দিয়ে শুরু হয়েছে। সংকেত মত করো अच्छी बात नहीं है। সংকেতের পর্যায়বাচী শব্দ ইশারা, মেল, দুঃখী, উত্তম। সংকেত মানে কি? সংকেত মানে হচ্ছে ইশারা করা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ। প্রত্যেকেই তোমরা পারবা, খুবই সহজ। সংকেত মানে হচ্ছে ইশারা করা, ঠিক আছে? আর মেল, এই মেল মানে মনে করো যে আমরা যে ইমেল বলি না, ইমেল, মেল, ওই মেলকে কিন্তু বোঝানো হয়। আবার মেল বলতে গেলে অনেক সময় তোমাদের মেল বা মিল দিয়ে বোঝায় হচ্ছে দুইয়ের বেশি কোনো কিছু, মনে করো যখন একসঙ্গে হয়ে কোনো কিছু তৈরি করলো, দুইয়ের বেশি কোনো কিছু মনে করো একসঙ্গে মিলে কোনো কিছু নতুন তৈরি হলো, ওটাকে আমরা মিল বলি বা মেল বলি। দুঃখী, দুঃখী মানে বুঝতেই পারো স্যাড, তাই না? মানে ইংলিশে বললে স্যাড হয়, স্যাড তোমরা প্রত্যেকেই বুঝতে পারো। উত্তম, উত্তম মানেও বাংলাতে উত্তম বলা হয়, এটা বাংলা মানে কি বলবো, তাই না? উত্তম। তাহলে সঠিক কোনটা? সংকেত হচ্ছে ইশারা। নেক্সট দেখো, এবং আজকের এটা শেষ আমাদের প্রশ্ন প্র্যাকটিস সেটের, প্রথম প্র্যাকটিস সেটের এটা শেষ প্রশ্ন। কি বলেছে? এটা আমাদের পর্যায়বাচী, তবে এখানে কিন্তু আমাদের সঠিক যেটা পর্যায়বাচী ওটাই কিন্তু নির্বাচন করতে বলেছে। এটাও আমাদের শূন্যস্থান দিয়ে শুরু হয়েছে। वासना में इतने मत डूबो कि वक्त का पता ही ना चले, তাই না? তাহলে এখানে কিন্তু বাসনা, বাসনা বাংলায় আমরা বাসনাই বলি। তো বাসনা में इतने मत डूबो कि वक्त की पता ही ना चले। তো এখানে বাসনা এই শব্দটির পর্যায়বাচী সমার্থক শব্দ আমাদের এই চারটা অপশনের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। অপশন এতে রয়েছে ভোগ, অপশন বিতে হচ্ছে দুঃখ, অপশন সিতে হচ্ছে পাবন, আর অপশন ডিতে হচ্ছে খপ। তো দেখো বাসনা, বাসনা মানে ভোগ, ভোগ বিলাস বলি না, ভোগ বিলাস যেটা। তো ভোগ বিলাসে কিন্তু বেশি মত্ত হতে না বলেছে, তাই না, এই বাক্যের মাধ্যমে। তো এখানে বাসনা, বাসনা মানে হচ্ছে ভোগ, ভোগ আর বাসনা একই জিনিস, পর্যায়বাচী শব্দ। তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন এ। বোঝা গেল? আর অপশন বি দুঃখ, প্রত্যেকেই জানো, স্যাড, কিছুক্ষণ আগে বললাম। পাবন মানে পবিত্র, শুদ্ধ। আর খপ মানে হচ্ছে ভয়, আতঙ্ক, যে বলি না আমরা আতঙ্ক, ওটার মানে হচ্ছে খপ। তো আজকের কিন্তু আমাদের যে পর্যায়বাচীর প্রথম পার্টের যে ক্লাসটি, পার্ট 1-এর যে ক্লাসটি, ওটা কিন্তু আজকে এখানেই সমাপ্ত হলো। তো যারা তোমরা শেষ পর্যন্ত রয়েছো তাদেরকে আমি বলে রাখি, তোমরা অবশ্যই যারা একদমই নতুন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের বাংলা ডিফেন্স একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু এই বাংলা ডিফেন্স একাডেমি নামে টেলিগ্রামেও চ্যানেল খোলা হয়েছে। তোমরা টেলিগ্রামে গিয়ে বাংলা ডিফেন্স একাডেমি সার্চ করে নিবে, নিয়ে তোমরা কিন্তু সেই চ্যানেলটি জয়েন করে রাখবে। এবং আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের টেলিগ্রামের যে লিঙ্ক সেটা আমি দিয়ে দিব, তোমরা সেখান থেকেও চাইলে জয়েন করে রাখতে পারো। তো আজকের এই ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে।